গ্রামের লোকেরা বলে, যদি কোনো রাতে তুমি নিজের নাম ধরে কাউকে ডাকতে শোনো, তাহলে কখনোই উত্তর দেবে না। কারণ সে তোমার পরিচিত কেউ নয়। সে এমন কিছু যে তোমার কণ্ঠস্বর চুরি করতে পারে। আর একবার যদি সে তোমার গলা পেয়ে যায়, তাহলে পরের দিন থেকে গ্রামের লোকেরা তোমার কণ্ঠস্বর শুনবে, কিন্তু তোমাকে আর কখনো খুঁজে পাবে না। নমস্কার, আমি সায়ন, আর তোমাদের সবাইকে স্বাগত জানাই ছায়া গল্পের একদম নতুন একটি এপিসোডে। আজকের গল্পটি এমন এক রহস্যকে ঘিরে যেখানে মানুষের শরীর নয়, চুরি হয়ে যেত তার কণ্ঠস্বর। আর যে নিজের কণ্ঠস্বর হারাত, সে ধীরে ধীরে হারিয়ে যেত পৃথিবী থেকেই। তাহলে আলো নিভিয়ে হেডফোন পরে বসে পড়ো। শুরু করা যাক আজকের ছায়া গল্প। উত্তরবঙ্গের পাহাড় ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। নাম তার শালডাঙ্গা। গ্রামটি দিনের বেলা স্বাভাবিক হলেও রাত নামলেই সবাই দ্রুত ঘরে ঢুকে যেত, বিশেষ করে বর্ষার রাতে। কারণ তখন জঙ্গলের ভেতর থেকে শোনা যেত অদ্ভুত ডাক। কখনো মায়ের গলা, কখনো বন্ধুর গলা, কখনো আবার নিজের গলার মতো। কিন্তু গ্রামের মানুষ জানত, সেই ডাকে সাড়া দেওয়া মানেই বিপদ। অনিকেত ছিল শহর থেকে আসা একজন সাংবাদিক। অলৌকিক ঘটনা নিয়ে রিপোর্ট করাই ছিল তার কাজ। শালডাঙ্গার গল্প শুনে সে সেখানে পৌঁছে গেল। গ্রামে ঢুকেই সে লক্ষ্য করল, সবাই অদ্ভুতভাবে চুপচাপ। কেউ বেশি কথা বলে না, কেউ রাতে বাইরে বেরোয় না। এক বৃদ্ধ তাকে বললেন, বাবু, রাত হলে দরজা বন্ধ রাখবেন, আর যদি কেউ আপনার নাম ধরে ডাকে, উত্তর দেবেন না। অনিকেত হাসল। সে ভাবল, এগুলো কুসংস্কার। সেই রাতেই সে গ্রামের স্কুল ঘরে থাকার ব্যবস্থা করল। ক্যামেরা, রেকর্ডার সব প্রস্তুত। রাত প্রায় 1টা, বাইরে মুষলধারে বৃষ্টি। হঠাৎ সে শুনতে পেল, কেউ তার নাম ধরে ডাকছে, অনিকেত। সে চমকে উঠল। গলাটা ছিল তার মায়ের, ঠিক হুবহু। অনিকেত, দরজাটা খোল। অনিকেতের শরীর শিউরে উঠল, কারণ তার মা তখন কলকাতায়। তবুও সে উত্তর দিল না। কিন্তু ডাকটা থামল না, বরং আরো কাছে আসতে লাগল। অনিকেত, আমি এসেছি। গলাটা এখন দরজার ওপাশে। সে সাহস করে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাল, আর সঙ্গে সঙ্গে তার বুক কেঁপে উঠল। বৃষ্টির মধ্যে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তার মুখ নেই, চোখ নেই, শুধু অন্ধকার। কিন্তু অবয়বটা কথা বলছে তার মায়ের গলায়। অনিকেত সারা রাত আলো জ্বালিয়ে বসে রইল। ভোর হতেই অবয়বটা মিলিয়ে গেল। পরদিন সে গ্রামের পুরনো নথি খুঁজতে শুরু করল। সেখানে সে জানতে পারল, প্রায় 50 বছর ধরে মানুষ নিখোঁজ হচ্ছে, আর তাদের সবার মধ্যে একটি মিল ছিল। নিখোঁজ হওয়ার আগের রাতে তারা নিজেদের নাম ধরে ডাক শুনেছিল। অনিকেত বিষয়টা নিয়ে আরও গভীরে তদন্ত করতে লাগল। তৃতীয় রাতে সে রেকর্ডার নিয়ে জঙ্গলের দিকে গেল। রাত তখন 12:45। হঠাৎ চারপাশের সব ঝিঝি পোকার শব্দ থেমে গেল। নীরবতা। তারপর জঙ্গলের গভীর থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর, অনিকেত। এবার গলাটা তার নিজের, ঠিক তার নিজের। সে অবাক হয়ে গেল। আবার ডাক এলো, অনিকেত, এখানে এসো। সে বুঝতে পারছিল না কি করবে। অজানতেই সে জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করল। কিছু দূর যেতেই একটা ফাঁকা জায়গা দেখতে পেল, আর সেখানে দাঁড়িয়েছিল সেই কালো অবয়ব। কিন্তু এবার সে একা নয়। তার চারপাশে দাঁড়িয়ে আছে আরও অনেক মানুষ। সবাই স্থির, সবাই নিঃশব্দ, আর তাদের চোখ ফাঁকা। হঠাৎ তাদের মধ্যে একজন কথা বলল, বাঁচাও। অনিকেত চমকে উঠল, কারণ লোকটার ঠোঁট নড়ছিল না। শব্দটা আসছিল তার মাথার ভেতর থেকে। তারপর একসঙ্গে সব মানুষ বলল, আমাদের কণ্ঠস্বর ফিরিয়ে দাও। ঠিক তখনই কালো অবয়বটি মাথা ঘুরিয়ে অনিকেতের দিকে তাকাল। প্রথমবার সে মুখ দেখতে পেল, আর সেখানে কোনো মুখ ছিল না, শুধু অসংখ্য মানুষের চিৎকার করা মুখ একসঙ্গে জোড়া লাগানো। অনিকেত আতঙ্কে দৌড় দিল। পেছন থেকে ভেসে এলো শত শত কণ্ঠস্বর। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে। সে প্রাণপণে দৌড়ে গ্রামে ফিরে এলো।
পরদিন সকালে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু যাওয়ার আগে রেকর্ডারটা শুনল। রেকর্ডিংয়ের শেষ অংশে সে নিজের কণ্ঠস্বর শুনতে পেল, আমি আসছি। কিন্তু সে এই কথাটা কখনো বলেনি। সেই দিনই সে গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু কয়েক সপ্তাহ পরে তার অফিসে একটা পার্সেল আসে। ভেতরে ছিল সেই রেকর্ডার আর একটি নতুন অডিও ফাইল। ফাইল চালু করতেই সে শুনল, অনিকেত, আমি তোমার কণ্ঠস্বর এখনো রেখে দিয়েছি। তারপর ভেসে এলো তার নিজের হাসি। আর ঠিক সেই রাত থেকেই অনিকেত আর কখনো কারো ফোন ধরেনি। আজও কেউ কেউ দাবি করে বর্ষার রাতে শালডাঙ্গার জঙ্গলের পাশ দিয়ে গেলে তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকা শত শত কণ্ঠস্বর শুনতে পায়। আর তাদের মধ্যে একটি কণ্ঠ এখনো বলে ওঠে, আমি অনিকেত, আমাকে এখান থেকে বের করো। তো বন্ধুরা, আজকের ছায়াগল্প এখানেই শেষ। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর কমেন্টে জানাও, রাতের অন্ধকারে যদি হঠাৎ নিজের কণ্ঠস্বর শুনতে পাও, তাহলে কি তুমি সেই ডাকে সাড়া দেবে? আমি সায়ন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন এক ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো। আর যদি কেউ তোমার নাম ধরে ডাকে, প্রথমে নিশ্চিত হও সে সত্যিই মানুষ কিনা।